সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে দুইটি টয়লেট। টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে। বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম। বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি 1000 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। আমরা বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটি অনেক সুন্দরভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 6 ফিট। বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, শুধুমাত্র অ্যাটাচ টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে। এখানে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 5 ফিট। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আপনি চাইলে এইভাবে বাড়িটি করতে পারেন। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই রুমের সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি, আপনি চাইলে টাইলস করতে পারেন। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কাঠের দরজা দিতে পারেন, তাহলে অনেক সুন্দর হবে। বাড়িটির মাঝখানে রয়েছে তৃতীয় বেডরুম। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 9 ফিট। এই রুমের ভিতরে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। চতুর্থ রুমের মানুষ এই টয়লেটটি ব্যবহার করতে পারবে, যার কারণে এখানে একটি গলি রাখা হয়েছে। আমরা ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 5 ফিট। বাড়িটি অনেক সুন্দরভাবে 4 রুম দিয়ে করা হয়েছে। আপনি চাইলে 3 রুমও করতে পারেন। যেহেতু বাড়িটির মধ্যে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম করা হয়েছে, আপনার কাছে ভালো লাগলে বাড়িটি করতে পারেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে। আশা করি আমাদের সাথে থাকবেন, তাহলে নতুন নতুন বাড়ির ডিজাইন আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন। এখানে করা হয়েছে চতুর্থ বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের ফ্লোরের মধ্যে কালো কালারের রং করা হয়েছে নেট ফিনিশিং এর মাধ্যমে এবং টয়লেটে যাওয়ার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে। আমরা ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। এই রুমের সামনে 7 ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। আপনি অবশ্যই একটি করে শেল দিয়ে দিবেন, তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এটি একটি কিচেন রুম হিসেবে ব্যবহার করা হবে। যদিও এখানে কোনো শেল করা হয়নি, আপনি অবশ্যই 2-3টা শেল দিয়ে দিবেন। বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। কোনো আরসিসি ফিলার করা হয়নি, সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করা হয়েছে। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে এসএস দিয়ে করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। বাড়িটির মধ্যে প্রবেশ করার জন্য মেন সিঁড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। আপনার কাছে সিঁড়ির ডিজাইন ভালো লাগলে এইভাবে দিতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি 1000 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 21 ফিট এবং প্রস্থ 6 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 6 ফিট। বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। এই প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 6 ফিট। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম।
দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 5 ফিট। দ্বিতীয় রুমের বাম পাশে একটি দরজা রাখা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 9 ফিট। তৃতীয় রুমের মধ্যে আরো একটি টয়লেট করা হয়েছে। চতুর্থ রুমের মানুষ এই টয়লেটটি ব্যবহার করতে পারবে, যার কারণে এই তৃতীয় রুমের মাঝখানে একটি দেওয়াল করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 5 ফিট। এখানে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই চতুর্থ রুমের মানুষ এই টয়লেটটি ব্যবহার করতে পারবে, যার কারণে এখানে একটি দরজা রাখা হয়েছে। বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে 2টি টয়লেট বাড়ির বাহিরে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে বাড়ির ভিতরে করতে পারেন। বাড়িটির 1000 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 22,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 22,000 ইটের দাম লাগবে 2,67,000 টাকা। সিমেন্ট লাগবে 340 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 340 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,80,200 টাকা। বালি লাগবে 2000 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 2000 ফুট বালির দাম লাগবে 1,40,000 টাকা। কুয়া লাগবে 850 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 850 ফুট কুয়ার দাম লাগবে 1,19,000 টাকা। রড লাগবে 2000 কেজি। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 2000 কেজি রডের দাম লাগবে 1,90,000 টাকা। স্টিলের দরজা লাগবে 6টি। একটি দরজার দাম 6,000 টাকা হলে 6টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে 25,000 টাকা। এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 25,000 টাকা। 2টি টয়লেটের মধ্যে টাচ করতে লাগবে 22,000 টাকা। এই বাড়িটি কমপ্লিট করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 2,60,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে, স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 13,93,200 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন। বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। সো আপনি যদি আরসিসি পিলার দিয়ে করেন তাহলে রড আরো বেশি লাগবে, ইট কম লাগবে। যেহেতু বাড়িটি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করা হয়েছে, যার কারণে ইট একটু বেশি লাগছে। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।